এই হচ্ছে আমাদের সুর ভাই। সে কোথায় যেন এই ঘুড়িটা পেল। হ্যাঁ, তো এই ঘুড়িটা সে উড়াচ্ছে, দেখতে পাচ্ছি সে খুবই মনের আনন্দে ঘুড়ি উড়াচ্ছে। তার আসলে মনে খুবই আনন্দ। হয়তো তার কাছে অনেক টাকা পয়সা নাই, তবে সে ধরতে গেলে অনেক বড় বড় ধনী ব্যক্তির থেকেও সুখে আছে। এই দেখেন কিভাবে সে হাসিগুলা দিচ্ছে। সে খুবই খুবই মানে খুশিতে আছে। তো সুদ ভাই, আপনি কিছু বলেন, আপনি আপনার লাইফ নিয়ে কিছু বলেন। আপনার আমি আর কি জীবনে কি বলবো, আছে? আমার জীবনে বহুত কিছু গেছে, আচ্ছা আচ্ছা সুদ ভাই, আপনি কি আপনার জীবন নিয়ে হ্যাপি? অনেক হ্যাপি এখন বর্তমান। আচ্ছা, কি কি হ্যাপি? মানে আপনার জীবন নিয়ে এরকম আফসোস হয় না যে আমার অনেক টাকা পয়সা লাগবে? অনেক এগুলো আফসোস তো থাকে, এগুলো তো করলে করলে হবে, না করলে নাই। আচ্ছা, তার মানে আপনি ধরতে গেলে আপনার ঘুম ঠিকঠাক হয়? অবশ্যই ঘুম ঠিক ঘুমে নেই ভাই। ওষুধ খেতে হয় না না, বড় কোনো লোকদের ইনশাল্লাহ মতো? কোনো ওষুধ খাই না। কারণ এখন তো ম্যাক্সিমাম বড় লোকরা হয় কি ঘুমে ওষুধ খেয়ে তাদের ঘুম পাড়তে হয়। সেই ক্ষেত্রে আপনার কি? আমি ওগুলা খাই না। আচ্ছা, আপনি কি খান? আমি যা কোনো ওষুধপাতি খাই না, যা আমার শরীরে যে আছে ক্যালসিয়াম এইভাবে চলতে চাল্লার মধ্যে হ্যাঁ। কোনো ওষুধপাতি খাবো না আমি। আচ্ছা, তাইলে তার মানে আপনি হচ্ছে অনেক বড় লোকের থেকেও মানে মোট কথা আপনি খুশি আছেন আর কি, সুখে আছেন। তো ইনশাল্লাহ। এখানে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে আসলে সুখী হওয়ার জন্য আমাদের অনেক টাকা পয়সা প্রয়োজন নেই। সুখী হওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে চিন্তা চেতনা, আমাদের পজিটিভ চিন্তা, যেটা আমাদের সুদ ভাইয়ের মাঝে আছে। কারণ সে সবসময় পজিটিভ নিয়ে ভাবে। সে হয়তো এইটা ভাবে না যে না আমার একটা প্লেন লাগবে, বা আমার একটা বড় গাড়ি লাগবে, বা আমার একটা বাড়ি লাগবে, ডুপ্লেক্স বাড়ি, এইটা সে ভাবে না। সেই জন্য সে আসলে সুখে আছে। তো আসলে সুখে হতে গেলে আমাদের আকাঙ্ক্ষা সীমিত করতে হবে। আমরা হয়তো অনেক আকাঙ্ক্ষা নিয়ে থাকি যে আমার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এই লাগবে, সেই লাগবে, আর চাহিদা চাহিদা চাহিদা। তো আসলে সেটা করা যাবে না। যেমন দেখা যাচ্ছে যে সুদ ভাই সে একটা গেঞ্জি কিনছে, এই হয়তো বড় লোকরা একটা গেঞ্জি কিনবে 4,000 বা 5,000 টাকা দিয়ে। তো সুদ ভাই গেঞ্জিটা কত দিয়ে কিনছেন? মাত্র 150 টাকা। আচ্ছা, 150 টাকা, 150 টাকা দিয়ে সে কিন্তু তার চাহিদা পূরণ করছে। তো আসলে চাহিদা আমাদের সীমিত করতে হবে, তাইলে আমরা হ্যাপি হতে পারবো। আমার আয় যেটা ব্যয় করতে সেটা করতে হবে, যেরকম পুঁজি আছে সেরকম ব্যয় করতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে একটা বিষয় যে যার যতটুকু সামর্থ্য আছে সে সেই অনুযায়ী চলবে। এখন আয় বুঝে ব্যয় করা। সুদ ভাই, তো কি অবস্থা আপনার? ইনশাল্লাহ মোটামুটি ভালো আছে, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি আপনার জীবন নিয়ে খুবই ভালো না? ইনশাল্লাহ ভালো আছে। এক দোয়া করি সুদ ভাই, আপনি অনেক সারা জীবন সুখে থাকেন। আর আপনার চিন্তা ভাবনা সবসময় পজিটিভ রাখুন। সবসময় আমার হাসি খুশি থাকতে হবে। প্রায় প্রত্যেকদিন মানুষের মিনিমাম 5 মিনিট হাসতে হবে। কারণ একটা ব্যক্তি যদি 5 মিনিট হাসে, তাইলে সে অটোমেটিক অনেকটা হ্যাপি থাকবে। কারণ হাসলে আমাদের সেরোটোনিন হরমোন বের হয়। সেরোটোনিন হরমোনের কাজ হচ্ছে আমাদের সুখী করা বা হ্যাপি করা। তো আসলে আমাদের হাসতে হবে। তো এখন বড় লোকদের মাঝে আসলে এই হাসিটা নাই। তারা প্রায় সময় তাদের বাচ্চা কাচ্চা বা তাদের ছেলে মেয়ে, তাদের এই হাসিটা নাই। এই হাসিটা না থাকার কারণে অনেক কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে কিছু কারণ হচ্ছে তাদের অত্যাধিক লোভ, অত্যাধিক মোহ, তাদের চাহিদা, তাদের আকাঙ্ক্ষা অনেক। আসলে সেই জন্য তারা আসলে হ্যাপি না। হ্যাঁ, তো সুদ ভাই, খাওয়া দাওয়া হয়েছে আপনার না? ইনশাল্লাহ হচ্ছে। হ্যাঁ, তো আপনি আপনার জীবন নিয়ে কিছু বলবেন না, কিছু বলবো না। দর্শকদের জন্য? না, কিছু বলবো না এখন। আচ্ছা, ওই যে ওইটার মতো হবে, একটা লাইনও বলবো না, একটা কথাও বলবো না, না। বলবো না। তো কি অবস্থা, তাহলে আপনার দিনকাল ভালোই যাচ্ছে? ইনশাল্লাহ ভালো যাচ্ছে। তো আপনি দর্শকদের মাঝে আসলে সুখী হওয়ার জন্য কি কি করতে হবে এই জিনিসটা একটু বলবেন? সুখী হলে বহু কিছু করা যায়। মানে সুখী হতে গেলে আপনার কি কি করতে হবে, এটা কি দর্শকদের মাঝে কিছু বলবেন একটু? এটা সুখী হওয়ার গায়ে শ্রম দিতে হবে, আচ্ছা। মাথার ব্রেন ইনজেক্ট করতে হবে, হ্যাঁ, বহু কিছু করতে হবে। রাইট, কথা ঠিক। হ্যাঁ, তো যাই হোক, সরল মাঝে তো হবে না। ওকে, ধন্যবাদ। এই